গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা ভীষণ সিরিয়াসলি আলোচনা করব কৃষাণুর জন্মদিন নিয়ে। অবশ্যই 20 লাখ টাকার গল্পটাও বলবো। তার আগে কৃষাণুর জন্মদিন নিয়ে যে সিন্ডিকেট হয়েছে বা কৃষাণুর জন্মদিন করার জন্যে আমরা যে তলায় তলায় প্রচুর অঙ্কের টাকা তুলেছি সেই সম্বন্ধে প্রথমত ক্লিয়ার করব। আর 20 লাখ টাকার গল্প আর ওর সতী সাবিত্রীর একদম নিট অ্যান্ড ক্লিন ডেলি ব্লগের বিশ্লেষণটাও তো করতে হবে। ও যে কত বড় সতী, উনি যে কত একেবারে ডেলি ব্লগ নিট অ্যান্ড ক্লিনভাবে দিয়েছে সেগুলোও তোমাদেরকে ধীরে ধীরে জানাবো। ওর ফোকলা প্রেমিককে টেনে মার্কেটে ওই এনেছে, আর ওর ফোকলা প্রেমিক গায়ে পড়ে সারা দুনিয়ার লোককে জানানোর জন্য ওর ফোকলা প্রেমিকই মার্কেটে এসেছে। আমি ওর প্রেমিক, আমি ওর প্রেমিক। ওর স্বামী ওর সঙ্গে শারীরিক স্যাটিসফাই নয়, তার জন্য ও আমার টানে, আমার ল্যাটার টানে ওকে ছেড়ে আমার কাছে আছে। আমি ওকে রক্ষা করছি, আমি ওকে দেখাশোনা করছি। আমি ওর প্রেমিক, আমি ওর প্রেমিক। হ্যাঁ, আমি ওর ফোকলা প্রেমিক। আমি 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 ওর ফোকলা প্রেমিক। তো এটা বলে ওই ল্যাঠা আর টেপি নাচন কোদন করেছিল ওয়াইটিতে, আমরা নয়। তবে আরেকটা কথা বলি, সন্দীপের কারণে আমার সংসার আমার কারণে সন্দীপের সংসার ভেঙেছে কি ভাঙেনি সেটাও সন্দীপ নিজের মুখে আমার মনে হয়, আশা করব যদি সময় পায় ক্লিয়ার করবে। আর না হলে অবশ্যই আমি সন্দীপদের বাড়িতে বসে সন্দীপকে দিয়ে বলাবো বা সন্দীপের মাকে দিয়ে আমি বলাবো যে আমার কারণে বা আমি কোন কথাটা বলেছি বা কি এমন তোমাদের ভেতরে ঢুকিয়েছি যে আমার কারণে ওদের সংসারটা হয়নি। কারণ আমি তো জানিও না ওরা কবে ওর প্রেম করেছে, কবে প্রেমিকের সাথে ও ঘুরেছে, কবে কবে ব্যাকাটেরা থাকলে ক্যামেরা ভীষণ বিরক্ত লাগে। তা আমি জানি না, আমার জানা নেই। এবার আমি প্রত্যেককে বলি, কৃষাণুর গত বছর জন্মদিনের আগে সন্দীপ একটা ভিডিও করে বলেছিল যে কৃষাণুর চুলটা ভাবলো জন্মদিনের আগে কাটবে, এইবার নিয়ে ওর 2বার না 3বার চুল কাটা হচ্ছে, একটু অন্যরকম স্টাইল করবে। তা মনের যা পরিস্থিতি, কারণ পুজোর আগে আগে আগস্ট মাসে চলে গেছে, সেপ্টেম্বর অক্টোবরেই ওর জন্মদিন। তাই সেখানটায় অক্টোবর না নভেম্বরে যাই হোক জন্মদিন, তো সেখানটায় সবাই সন্দীপ খুব দুঃখ করছিল যে কত আশা ছিল এই বছর আমার ছেলে 3 বছর জন্মদিন আমরা অনেক সুন্দর করে করব এবং ওর মা তার মধ্যে এরকম যে হবে আমরা ভাবতে পারিনি। তখন থেকে এই ভিউয়ার্সরা, প্রত্যেকটা ভিউয়ার্স নিজের ইচ্ছায় নিজের জেচে প্রত্যেকটা মানুষ চেয়েছিল যে অসভ্য মেয়েটা যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, তুমি সন্দীপদা তুমি কৃষাণুর জন্মদিনটা করে দেখিয়ে দেবে, তুমি কিন্তু জন্মদিনটা করবে, জন্মদিনটা পালন করবে। এবং এই ভিউয়ার্সরা নিজের ইচ্ছায় নিজে প্রত্যেকটা মানুষ সন্দীপের কাছে বহুবার গেছে, নক করেছে, সন্দীপ কিন্তু কাউকে অ্যান্সার দেয়নি। প্রত্যেকটা ভিউয়ার সন্দীপের কমেন্ট বক্সে গেছে, মেসেঞ্জারে গেছে এবং লিখেছে, সন্দীপ কারোর অ্যান্সার দেয়নি। তখন ওরা বাধ্যতামূলক আমার সাথে যোগাযোগ করেছে এবং আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তখন আমাকে প্রত্যেকটা মানুষ বলছে, সীমাদি আমরা কৃষাণুর জন্মদিনটা ভালোভাবে করতে চাই, প্লিজ সীমাদি তুমি সন্দীপদাকে বোঝাও যেন আমরা জন্মদিনটা করতে চাই, প্লিজ 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 সীমাদি। তা আমি সেই সময় এত জটিলতা নিয়ে ভাবিনি। একটা দুধের শিশু যার মা চলে গেছে, একটা ফুলের মতো বাচ্চা, একটা সত্যি দুধের শিশু, তার কি দোষ? এর ভিতরে তো তার তো কোনো দোষ নেই। তার মা প্রেমের খেলায় দেহের আগুন নেভানোর জন্য প্রেমিকের হাত ধরে চলে গেছে। দোষটা তো, পাপের শাস্তিটাই বাচ্চা তো পেতে পারে না। তখন আমি বলছি ঠিক আছে, আমি সন্দীপকে অবশ্যই বলবো জন্মদিনটা করতে। আর সন্দীপরা সেই সময় কী পরিস্থিতিতে ছিল, কী পরিবেশ ছিল তোমরা সবাই জানো, প্রত্যেকে জানো যারা সন্দীপের কাছে। আজকে যেহেতু টেপি এই কথাটা বললো যে আগেরবার জন্মদিনে প্রচুর মোটা অঙ্কের টাকা তোলা হয়েছে, আবার নাকি 20 লাখ টাকার জন্য নাকি প্রচুর টাকা তোলা হচ্ছে, সেই কারণে কিন্তু আমি সম্পূর্ণটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি আগেও ক্লিয়ার করেছি। আমি কারণ এক বাংলাদেশি বদমাস উচাটে অসভ্য ইতর, তারা নিজেরাই মানে বলে কিনতে পাগল আর বেচতে ছাগল। যখন দেখেছে না সন্দীপের কাছে পাত্তা পায়নি, আমার কাছে সেই পাত্তাটা পায়নি, যেটা করতে ওরা চেয়েছিল সেই পাত্তাটা পায়নি বলে ওই যে পাত্তা না দিলেই সেই কুকুরগুলো ওদের কাছে গিয়ে ভেউ 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 করে। এবার দেখো, একটা প্রমাণ আজ পর্যন্ত কিন্তু দিতে পারিনি। আমি বলেছি প্রমাণ দিতে পারিনি। অনেক রকম অনেক খেলার চেষ্টা করেছে, এমনকি প্রিয়ার ছেলেকে নিয়েও গেম প্ল্যানিং করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো দিক থেকে কোনোটাতেই সীমা মজুমদারকে কাবু করা অত সহজ না। কারণ সীমা মজুমদার এমন কোনো কাজ করে রাখে না যেটায় সীমা মজুমদারকে ব্ল্যাকমেল করে খাওয়া যাবে। এটা বারবার বললাম, সীমা মজুমদার এমন কোনো কাজ করে না। এইবার প্রত্যেকটা মানুষ কৃষাণুর জন্মদিনের জন্য তারা আগ্রহী হয়ে কেউ, আমি তো ভাবতেই পারছি না, আমি নিজে অবাক হয়ে গেছি, বিশ্বাস করবে না। যে প্রত্যেকে আমাকে যখন বলছে সীমাদি আমি প্লিজ আমরা কৃষাণুর জন্মদিনে, আমি দূরে থাকি, আমি এটা করতে চাই ওটা করতে চাই, সীমাদি প্লিজ প্লিজ আমাদেরকে বলো, আমরা কিছু করতে চাই, কৃষাণুর জন্মদিনটা একটা সারপ্রাইজ পার্টি করতে চাই। কারোর কাছে কিচ্ছু নেওয়া হয়নি। বারবার বলছি, অনেক অনেক কিছু করতে চেয়েছিল তারা।
কিন্তু আমরা নিইনি। তার ভেতরেও কেউ কেউ জোর জবরদস্তি, ধরো কেউ হয়তো 1,000 টাকা পাঠিয়ে দিল, কেউ হয়তো 2,000 টাকা পাঠিয়ে দিল। সে কী করলো, আমরা কিন্তু তার সমস্ত জিনিস, কেউ বলছে সীমাদি তুমি এমন একটা জিনিস কিনে দিও যেটা কৃষাণু যেন জন্মদিনে ওটা পরে খেতে বসে। কেউ বলবে সীমাদি তুমি একটা কাঁসার থাল বাটি গ্লাস কিনে দাও। প্রত্যেকটা অ্যামাউন্ট এক জায়গায় করে সন্দীপকে আমি নিজের চোখে দেখিয়ে দিয়েছি। এই যে সন্দীপ কৃষাণুর জন্য এই টাকা এসছে, সেই টাকায় তোমরা দেখবে গত বছরের জন্মদিনের আগে সন্দীপ কৃষ্ণনগরে এসে ঢাকেশ্বরীতে 3-4 সেট জামা কিনে দেওয়া, কাঁসা থাল বাটি গ্লাস কিনে দেওয়া, তাছাড়া তো গিফট, অনবরত গিফট পাঠিয়েছে। যারা অনেক দূর থেকে আছে, যারা গিফট পাঠাতে পারেনি তারা এটা করেছে। আর যারা গিফট পাঠিয়েছে, কেউ এই যে তোমার হচ্ছে ওটা হচ্ছে নীলেশ নাকি, আর আমি নামটা ভুলে যাচ্ছি, বলছি সরি নীলাঞ্জনও, সীমাদি তুমি কৃষাণু ইলিশ মাছ খেতে ভালোবাসে, ইলিশ মাছ নিও। আর সীমাদি কৃষাণু যে কেকটা কাটবে সে কেকটা আমি দিতে চাই। এমনকি তারা গেছে, সন্দীপ গেছে, সন্দীপ পছন্দ করে কেক সন্দীপের সামনে সে টাকা পাঠিয়েছে, তার টাকা আমি সন্দীপের সামনেই সন্দীপের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। এবং সেখান থেকে সন্দীপ যেভাবে যা জন্মদিনের যা প্রিপারেশন নেওয়া আছে, যে যতটুকু ভালোবাসে কৃষাণুকে গিফট করেছে, যে কারণে দালালের এত রাগ যে কৃষাণুকে দিচ্ছে, ও সেই কারণে ওরও মিট আপ ওর জন্মদিনে রেখেছিল। মনে করে দেখো, ওর মিট আপটা জন্মদিনে রাখলো, ভাবলো কৃষাণুকে জন্মদিনে যদি এত গিফট দেয়, আমাকেও লোকের জন্মদিনে, আমার জন্মদিনে মিট আপে এসে প্রচুর লোক প্রচুর গিফট দেবে। শুধু একটা বাচ্চাকে খেলনা কিনে দেয়া, গাড়ি কিনে দেয়া, ঘোড়া কিনে দেয়া, কটা জামা কিনে দেয়া, স্টিলের একটা ক্যান কিনে দেয়া, স্টিলের থাল বাটি গ্লাসে কৃষাণুর ছবি দিয়ে, অনলাইনে কৃষাণুর ছবি দিয়ে থাল বাটি গ্লাস চামচ, কিছু লোক তো কৃষাণুর নাম লিখে, বাসনের ভেতরে কৃষাণুর নাম লিখে। তো এগুলো অনলাইনে কৃষাণুর জন্য কেউ স্লিপ পাঠিয়েছে, কেউ টেন্ট পাঠিয়েছে। কৃষাণুকে এই গিফটগুলো দেয়া কি অপরাধ হয়ে গেছে? তোমরা বলো তো, একটা বাচ্চা দুধের শিশুর জন্মদিন পালন করা কি অপরাধ? আমরা ভাবতে পারছি না, একটা মা ও নাকি সন্তান জন্ম দিয়েছে, ওর সন্তানকে লোকে গিফট দিয়েছে, সেটা নিয়েও নোংরা ভিডিও করেছিল দালাল। সেই দালালের ভিডিওগুলোকে টেপি কমিউনিটিতে দিয়েছিল। লজ্জা করে না? তুমি আবার নিট অ্যান্ড ক্লিন বলো, তুমি নাকি কন্ট্রোভার্সির মধ্যে থাকো না, তুমি এদের ভিডিও দেখো না, এইসবে ইয়ে করো না। তোমার সন্দীপের মাকে কার সাথে শোয়নি? জলপাইগুড়ি থেকে বেড়াতে আসা এক কাকুর বন্ধু, সে শুধু কাকিমার পাশে দাঁড়িয়ে ফটোশ্যুট হয়ে গেছিলো, মানে ফটো তো অনবরত ফটো উঠছিল, তার ভেতরে একটা ফটো কাকিমার পাশে উনি দাঁড়িয়েছিল, সেটার জন্য কাকিমার সাথে তার নোংরা সম্পর্ক জুড়ে দিল। এরা বলছে এই কথা, দালাল এমন বলছে যে ও তো সন্দীপের ভালো চা, তুই এত ভালো চাস, ওই জন্য আসানসোল বালিকে নিয়ে ডান্সিং কারের মধ্যে ডান্স করাচ্ছিলি, ওই জন্য সন্দীপ তার কাছ থেকে কল রেকর্ডগুলো নিয়ে কি ভয়েস মোল্ড করে কান্নাকার কল সন্দীপের নাম করে চালাচ্ছিলি। কে কোথায় গিয়ে দেখা করেছে না করেছে, সেটা আদতে কতটা সত্যি কতটা মিথ্যে যাচাই না করে সেটা নিয়ে কন্টেন্ট বানিয়ে সন্দীপকে মার্কেটে বদনাম করছিলি। সন্দীপের মাকে পরকীয়ার সঙ্গে হাজার পুরুষের সঙ্গে শুইয়ে দিয়েছিস। সন্দীপের বাবাকে টেপির দিকে নাকি কুদৃষ্টিতে দিয়েছিস, এখন আবার বলছিস তুই ওর খারাপ চাসনি। আর টেপি এইদিকে বলছে আমি কন্ট্রোভার্সি করি না, আমার ছেলের নাম করে লোকের টাকা তুলেছে। কত টাকা দিয়েছো তোমরা কৃষাণুর জন্মদিনে কত টাকা দিয়েছো? কৃষাণুর জন্মদিনকে উপলক্ষ করে কত টাকা দিয়েছো? কার কাছ থেকে কাকে 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 আমি কি বলেছি বলো? ছি। বরং সন্দীপকে অনেক বেশি অ্যামাউন্ট অনেকে দিতে চেয়েছে, আমি তখন বারণ করেছি, খবরদার না। কেন, তুমি কি পাগল? যখন দরকার পড়বে অবশ্যই বলবো, যখন দরকার লাগবে অবশ্যই বলবো। প্রত্যেকটা মুহূর্ত সেই কৃষাণুকে একটা খাট আর আলমারি দেয়া থেকে মানুষের যে কী চক্ষুশূল হয়ে গেল, কী যে চক্ষুশূল হয়ে গেল, এই কারণেই মানুষ গিফট নিলে না বলতে নেই। এখন সন্দীপকে বলবো, একটা যে যাই দেবে একদম সাইলেন্ট, কেউ যেন কাক পক্ষীতেও যেন টেন না পায়। প্রত্যেককে বলে দিচ্ছি, এই যে অন ক্যামেরায় বলছি, কেউ কিচ্ছু দেবে না। কৃষাণুর জন্মদিনে কাউকে কিছু দিতে হবে না, কোনো কিছু গিফট লাগবে না, কেউ দেবে না। প্লিজ তোমরা তোমাদের ইচ্ছায় স্বেচ্ছায় কৃষাণুর জন্মদিনে গিফট দাও, আর সেটাকে নিয়ে নোংরাভাবে ভিডিও হয় যে আমরা লোকের কাছে চেয়ে বেড়াচ্ছি। একটা ফুলের মতো বাচ্চাকে একটা ভগবানের তুল্য, ভগবানের চরণে আমরা গিয়ে দিই না প্রসাদ?
হ্যাঁ, আমাদের কোনো সময় মনে হয় যে না যাজ্ঞা ঠাকুরকে এটা দিই, এই ভগবানকে এটা দিই, না এটা করি, ইচ্ছা হয়। ছি, যার মা প্রেমিকের জন্য প্রেম খেলায় প্রেম সাগরে ডুব দিয়ে তার বাচ্চার জন্মদিন, তার বাচ্চার ভবিষ্যৎ, তার বাচ্চার লেখাপড়া, তার বাচ্চার মান সম্মানের কথা না ভেবে সে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পর আবার বড় বড় কথা। সন্দীপ তার বউকে বাড়িতে নেবে কি না নেবে না সেটার দায় আমার। আমার সন্দীপ যদি সংসার করে বাধা দেওয়ার আমি কে? কদিন যায় সন্দীপ দেবাড়ি, কদিন যায়? সন্দীপের সাথে ক ঘন্টা ফোনে কথা বলি? প্রয়োজন ছাড়া সন্দীপের সাথে আমার কথা হয় না, প্রয়োজন ছাড়া কাকু কাকিমার সাথে আমার কথা হয় না। কারণ ওই সন্দীপ আমাদের ওই যেটুকু আমরা কথা বলি ওগুলো আমরা কন্টেন্টের কথা বলি না, যদি কথা বলি খুব প্রয়োজনের কথা বলি। আমার এদের একটা টপিক ছাড়াও আমি আরও অনেক কিছু নিয়ে ভিডিও করি। আমার দুটো তিনটে চ্যানেলেই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তাছাড়াও একটা সংসার আছে, ছেলে মেয়ে আছে। কখনো মাম্পির চ্যানেলেতেও আমি ভিডিও দিই, লাইভ করি, কখন কথা বলি ওদের সাথে। কাকিমা কত মনে দুঃখ পায়, কাকু কাকিমা দুঃখ পায়, বলে সীমা তুমি কিন্তু আর আগের মতন আসো না, কথা বলো না, তুমি কিন্তু এখন আমাদের থেকে অনেক দূরে দূরে থাকো। কবার গেছি তো, ফলের এত বড় সিজন চলে গেল, আম জাম কাঁঠালে বুঝাই ওদের বাড়ি, কবার দেখেছো? কাঁঠালের এঁচড় একবার দিয়েছে, তারপরে তার মানে কাঁঠালটা আবার দ্বিতীয়বার ওদের সব পাকা কাঁঠাল ফুরিয়ে গেছে, ওই গাছের কাঁঠাল সবার লাস্টে পাকে, সেই গাছের কাঁঠাল পেকে গেছে, তারপরে আমরা গেছি। তাও একজন গিফট পাঠিয়েছে কৃষণের জন্য, জামা টামা রত্না, সেই জামা টামা পরে রয়েছে। তারপরে রত্না বলছে সীমাদি তুমি দিয়ে আসবো না? আমি বললাম হ্যাঁ দিয়ে আসবো। দিয়ে এক কৃষণের জন্য ওটা গিয়ে দিয়ে এলাম, দিয়ে তারপরে আবার সেই পাকা কাঁঠাল টাটাল দিয়ে এলো। তার মধ্যেও কাকুকে অনেক দিন ভিডিওতে দেখা যাচ্ছিল না, কেন দেখা যাচ্ছিল না, কি হয়েছে, সেই কারণে আবার ছুটলাম। কি হয়েছে তোমাদের? কিছুই না, কাকুর শরীরটা খারাপ আর কাকু চায়নি। কাকু বলছে না সীমা আমার ভালো লাগছিল না, তাই তো এই নিয়েও যে লোকে আবার ভিডিও করবে আমি জানি না। আর কাকু মুডি মানুষ, কাকুর মন হলে কাকু সব করবে, কাকুর মন না হলে কাকু একটু অন্য জগতে থাকতে ভালোবাসে। এই যে বলে না মোবাইল, উনি মোবাইলে সিনেমা দেখে, পুরোনো বাংলা সিনেমাগুলো দেখতে ভালোবাসে, ওনার সাউন্ড কম, উনি ওই গীতার বাণীগুলো শুনতে ভালোবাসে, গীতার যেসব বাণী টাণীগুলো হয় সেসব মহাভারত রামায়ণের কাহিনী, বড় বড় লেখকের কবিতা শুনতে ভালোবাসে, এইসব। কাকু একদম অন্য ধরনের মানুষ। আর সন্দীপ তো দেখোই সংসারের একটা ব্লগিং, দুটো চ্যানেলে একটা ব্লগিং করা, কম্পিটিশন ভিডিওগুলো করা, তারপরে বাচ্চাকে সামলানো, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, বাজার হাট, ধান তিল সরিষা, এগুলো নিয়ে তো ব্যস্ত। আমরা কতক্ষণ বলি। আর প্রত্যেকটা মানুষ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, কেউ আর কিছু দেবে না। আর এবার যদি কেউ কিছু দাও তোমরা, আমরা ক্যামেরায় জানাবো না। দেখ কেমন লাগে, তোরা কেউ জানতে পারবি না। সততা দেখালে তাদেরকে বেশি এত হিংসা কেন রে দালাল? তুই যে লাখ লাখ টাকা ভিক্ষা করে করে যে কিউআর কোড দিয়ে টাকা তুলে রেখেছিস, টাকা তুলে খাচ্ছিস, টাকা তুলে মডেলার কিচেন বানাচ্ছিস, টাকা তুলে পায়খানা বাথরুম বানাচ্ছিস, তোকে ধর্মে সইবে ভগবান? আমি তোমাদেরকে একটা জিনিস বলেছি, যদি কৃষাণুকে নিয়ে বিজনেস করা হয়, ভগবান আছে, ওপরে একজন ঈশ্বর বসে আছে যে সবার পাপের শাস্তি দেয়। কৃষাণুকে সামনে রেখে না সন্দীপ, না অন্য কেউ, না আমি একটা টাকা কোনো দিন কারোর কাছ থেকে তোলা হয়নি। ছি, প্রত্যেকটা মানুষ যে যেটা দিয়েছে স্বেচ্ছায় ইচ্ছায়। প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষ ভালো মন্দ আলোচনা করে, আলোচনা শোনার পর তার যদি ইচ্ছা হয়, কেউ কারোর বাড়িতে গিয়ে তার কাছ থেকে গিয়ে জোর জবরদস্তি করে টাকা নিয়ে আসছে না। প্রত্যেকটা মানুষ তার ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে দেবে না। একটা গিফট, একটা দুধের শিশুকে একটা গিফট, তার ইচ্ছা হলে সে দেবে, তার ইচ্ছা না হলে সে দেবে না। একটা গিফট, জন্মদিনের গিফট নিয়ে এত কেওয়াস, সে একটা বছর, একটা বাচ্চা সে কিন্তু নির্দ্বিধায় তিলে 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 বড় হয়ে গেল, সেই দিকে ফোকাস নেই। ছেলেটা দেখতে দেখতে মা ছাড়া একটা বছর কাটিয়ে দিল, দেখতে দেখতে মায়ের দুধ ছাড়া ঠাম্মার শুকনো দুধ টেনে কত বুদ্ধিমান হয়ে গেল, সেই দিকে নেই। একটা মা তার প্রেমিকের সঙ্গে প্রেম করতে 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 একটা বছর কাটিয়ে দিল, সেদিকে কোনো হুঁশ নেই। মানুষ চলে আসে বিচার করতে, একটা বাচ্চা শিশুর সাথে লজ্জা করে না? নির্লজ্জ বেহায়ার মতন একটা বাচ্চা
বাচ্চা শিশুকে গিফট দিয়েছে, সেই নিয়ে ওই দালাল নোংরা ভিডিও করেছে, সেই ভিডিও কমিউনিটিতে ঝুলিয়েছে। আজকে টেপিকে নিয়ে করা কটা ভিডিও সন্দীপ কমিউনিটিতে দেয়, কটা ভিডিও, কটা জায়গায় সন্দীপকে দেখেছো কমেন্ট করতে। দালালের কমেন্ট বক্সে টেপি টেপির প্রেমিক একদম হাবুডুবু খেয়ে পড়ে থাকতো। জলনগুড়ির কমেন্ট বক্সে টেপি টেপির প্রেমিক হাবুডুবু খেয়ে পড়ে থাকতো। চুনার কমেন্ট বক্সে টেপি টেপির প্রেমিক হাবুডুবু খেয়ে পড়ে থাকতো। রসালো গল্প আমি কন্টিনিউ দেখে যাচ্ছি। কৃষাণুর জন্মদিন এসে এই গেম, এটা প্ল্যানিং, এটা একটা গেম প্ল্যানিং, যে কৃষাণুকে আবারও যদি জন্মদিনে সবাই গিফট দেয়, জন্মদিনটা যদি সন্দীপ ভালো মতো প্ল্যান করে, তাহলে আবারও 1 বছর চলে আসলো, আবারও মানুষ ভুড়ি ভুড়ি গিফট দেবে সন্দীপকে, কৃষাণুকে, সেই জ্বলনে জ্বলে মরছে। সেই কারণে এইটা একটা প্ল্যান, যে কৃষাণুর জন্মদিনটা ও টেপি তুলে বসলো, যে গত বছর কৃষাণুর জন্মদিনে ছেলের নাম করে, জন্মদিনের নাম করে লোকের কাছ থেকে টাকা তোলা হয়েছে, গিফট নেওয়া হয়েছে। লজ্জা করে না রে? লজ্জা করে না? তোর ছেলের টাকা তোর ছেলের কাছে এসেছে, তুই নাকি জন্মদিনে ছেলের নামে টাকা দিতে এসেছিলি, সেই টাকা যখন ছেলের কাছে এসেছিল, ছেলের জন্মদিনে একটা উইশ করিসনি, কমিউনিটি পোস্টে একটা লিখিসনি, কারণ সেদিনকে শোকে তাপে মরে যাচ্ছিলি। তোর ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা কি করে গায়েব হলো? তোর কাছে তোর ছেলের থেকেও প্রিয় তোর টাকা। আর বড় বড় লেকচার মারতে বসেছ, জিপ টেনে ছিঁড়ে দিতে হয়। অসভ্য ফ্যামিলি, অসভ্য ইতরের দল, একটা দুধের শিশু, শুধু একটা বড় প্ল্যান, একটা বড় প্ল্যান। এই প্ল্যানটা আমি এখন ভিডিও করতে করতে মাথার মধ্যে এলো। তার মানে কৃষাণুর জন্মদিন আসছে, প্রত্যেকটা মানুষকে এমনভাবে ম্যানুপুলেট করছে, এমনভাবে মানুষের কাছে কথাগুলো ছড়াচ্ছে, যাতে কৃষাণুর জন্মদিনে তোমরা কেউ কিছু দেবে না। এত হিংসা, এত হিংসা ওই দুধের শিশুটাকে করিস, নরকেও জায়গা হবে না। যারা যারা ওই ফুলের মতো একটা শিশুকে হিংসা করছিস, নরকেও জায়গা হবে না। তোর যখন কৃষাণুর জন্মদিন নিয়ে লোকের গিফট দেওয়া নিয়ে এত জ্বালা, তোর মিটারটা জন্মদিনের দিন রেখেছিলি কেন দালাল? বল। তোকে যখন জন্মদিনের গিফট পাঠাচ্ছিল, লোকে কেক খাওয়াচ্ছিল, গোপাল গিফট করছিল, তোর বরের দোকানে গিয়ে লোকে চাদর মাদর কি গিফট দিয়েছিল, তখন তো বলিস মানুষ আমাকে দিলেই লোকে হিংসা করে, তোকে কে কি দিল না দিল আমাদের কি যায় আসে? মর্কটের বউয়ের জন্য ফ্রিজ কেনার টাকা, মর্কটের বউয়ের কি সিঁড়ি নাকি সোফা কেনার টাকা কে কে সব দোকানে গিয়ে দিয়ে আসে? কোথায় পায়? বাংলাদেশ থেকে টাকা যাচ্ছে নাকি? যে এত বড় বাড়ি করলি, বাড়ি করার পর বাড়িতে সোফা মোফা বোঝাই করে ফেলছিস, কি করে করছিস? তার মানে তুই সিন্ডিকেট করছিস, সেই বাংলাদেশিগুলোই তো তোর কাছে গেছে, সেই বাংলাদেশির সঙ্গেই তো তুই মিশিস। তার মানে তারা বাইরে থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকা তুলে নিয়ে তুই গিফট কিনছিস তোর ঘরে। আমি বুঝে পাই না দুধের শিশুটার উপরে এত কিসের হিংসা, এত কিসের হিংসা। শুধু আমি মানে দেখলাম ছেলেটার জন্মদিন আছে, সন্দীপ তার আগেই ডিক্লেয়ার করে দিয়েছে, প্রত্যেককে ডিক্লেয়ার করে দিয়েছে যে এই বছর জন্মদিন করবে না। শোনো, যে আমি বললাম কৃষাণুকে হিংসা করবে, তাদের অধঃপতন হবেই, রেডি থেকো। সন্দীপকে হিংসা কিসের? একটা বাবা তার সমস্ত শখ শৌখিনতার সমস্ত আনন্দ বিসর্জন দিয়ে সে একটা তার মা প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া, মানে নচ্ছার মা, যে মা প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে, সেই বাচ্চাটাকে রেখে সেই দুধের শিশুটাকে বাবা বুকে করে মানুষ করছে। লজ্জা থাকা দরকার তোমাদের, যারা তোমরা এইসব নোংরা মেয়েকে অ্যাপ্রিসিয়েট করো। দুদিন ধরে প্রেমিকার সঙ্গে ঠাপাটাপি খেলে এসে ম্যারেজ অ্যানিভার্সারি করে এসে এখন হঠাৎ মেকআপ ইয়ে নিয়েছে, আউ টমাটার বাড়ি মাজাদার গালের মধ্যে সংসদে ঢং করে বসে মানে নকশাগিরি দেখালো। কোন দিদি নাম্বার 1 না কোথায় গিয়ে কোন নাকি একটা মেকআপ ভিডিও, ওকে অডিশনের জন্য কোথাও জায়গায় যেতে হচ্ছিল, কোথায় সব? আজকে তোমাদের এইবার আসি তোমাদেরকে। এই দিন কবে সুরাট থেকে এসে ও বাচ্চার জন্য অ্যাপিল করলো, কবে সুরাট থেকে এসে ওর বৌদি ভাইকে নিয়ে বসিরহাট কোর্টে গিয়ে একটা দরখাস্ত জমা দিল, যেটা কি না ছেলেকেও দেখতে চায়। কি চায়? দেখতে চায়। কবে করলো? সুরাট থেকে আসার পর বা সুরাটে যাওয়ার আগে, আমি জানি না, তোমরা মেবি ভিডিওটা চেক করে নেবে। যেই ভিডিওটায় ও লাস্টে একদিন বললো যে আমি বলবো না, খবরটা অপর পক্ষ থেকেই আসবে, তা খবরটা অপর পক্ষ থেকে আসবে। ওর বাচ্চার জন্য একটা কিছু করেছে। বসিরহাট থেকে এসে ওই সুরাট থেকে এসে যদি বাচ্চার জন্য অ্যাপিল করে, সেই অ্যাপিল ও বলছে পৌঁছে গেছে সন্দীপ অবধি খবরটা, তাহলে নিশ্চয়ই
বসিরহাট ইয়ে থেকে সুরাট থেকে আসা, আর সন্দীপের বাড়ি ওই কোর্টে গিয়ে সেই কোর্টে নোটিশ আসতে তো মনে হয় বেশি দিন লাগলো না। লাগলো? গত বছর 2 সেপ্টেম্বর 2023 ওর বাচ্চার জন্য একটা অ্যাপিল করেছিল, সেই অ্যাপিল তো কই আজ অব্দি এসে পৌঁছালো না। তাহলে ও সেই সময় তোমাদেরকে ভুয়ো খবর ছড়াচ্ছিল। ও যে সতী সাবিত্রীগিরি দেখিয়ে বললো আমার চ্যানেল থেকে ভুয়ো খবর যায় না, আমার নিট অ্যান্ড ক্লিন ব্লগ থাকে, আমি ডেইলি ব্লগ করি, সেই ডেইলি ব্লগের নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিই। কৃষক জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ছেলে এলো বলে কই গেঞ্জিটা হবে তো ছেলের গায়ে, ডুমডুমা ডুমডুম ফ্ল্যাট নিলাম ছেলের উজ্জ্বল ভবিষ্যতের সাথে জন্যে, থাকবো আমি আর প্রেমিক। তাহলে এই যে 2-3 বার হাইকোর্টে গেল এলো গেল এলো গেল এলো গেল এলো গেল এলো, কী হলো হাইকোর্টে? সে তো ওর বসিরহাটের কোর্ট থেকেই ও দেখার একটা আবেদন করেছে, সেই আবেদন ইয়ে অবধি ও বলছে আবেদন, আদৌ সে পেপারে কি আছে না আছে নিশ্চয়ই দিদিভাই ক্লিয়ার করবে। সন্দীপের আমার একটু গা কুটকুট করছে, সন্দীপের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে যে থাকবে সে নিশ্চয়ই ক্লিয়ার করবে আদৌ ওই নোটিশের মধ্যে কি আছে, যে ছেলেকে দেখতে চাই নাকি তার মা বাবা কি যেন ও হার্মফুল বাচ্চার জন্যে, বাচ্চার কাছে ক্ষতিকারক এবং ওর মা বাবার উদ্দেশ্য ভালো না, বাচ্চাটা নিয়ে বাইরে পাচার করে দিতে পারে, কি কি আছে সেগুলো দেখো। আমি উকিল নই, আমি ল পড়িনি, আমি ওই কাগজের ভেতরে কি লেখা আছে আমি জানি না। কাগজের ভেতরে যেটা লেখা আছে সেটা নিশ্চয়ই উকিল জানবে, সেটা নিশ্চয়ই সন্দীপ, যে কোনো উকিল, সন্দীপ সঙ্গীতা দিদিভাইকেই বা শুধু বিশ্বাস করবে কেন? সন্দীপের কাছে পরিচিত উকিল তোমার হচ্ছে অরিন্দম আছে, অরিন্দমের উকিল আছে, তাছাড়াও সন্দীপের আরও পরিচিত উকিল সন্দীপের এক কাকা যেখানে বর্ধমানে গিয়েছিল সেই কাকাও আছে। রাখো রাখো, বর্ধমানে উকিল সেও আছে। তাহলে নিশ্চয়ই সন্দীপ এক জায়গায় কথা বলবে না, যে কোনো কাজ সন্দীপ একা এক জায়গায় করবে না, যে কোনো কাজ করতে গেলে অবশ্যই 2-3 জায়গায় সব উকিলের সাথেই কথা বলা, কম বেশি কথা বলা। সন্দীপ শোনো, তোমরা যেটা দূর থেকে দেখে মনে হয় না একটা সহজ, কোনো কিছু এত সহজ না, অনেক কঠিন, অনেক জটিল। তোমরা সন্দীপ আজ পর্যন্ত বলেনি, সন্দীপ তোমার হচ্ছে কি নাম জানো, ম্যান ফোরাম ওই নন্দিনী ভট্টাচার্যের সাথেও দেখা করে এসেছি আমরা, জানো? জানো এটা আমরা ভিডিও বলেছি, এটা আমরা ভিডিও দেখিয়েছি, এবার দেখিয়ে দেবো। আমরা নন্দিনী ভট্টাচার্যের অবধিও কথা বলে এসেছি। শোনো, যতটা সহজ এই স্ক্রিনে লাগে আর যতটা সহজ তোমরা এই খবরগুলো শোনো, যতটা সহজ প্রত্যেকের চ্যানেলে যে ভিডিওগুলো দেখো লাইভ ভেতরে গেলে সেই কাজগুলো তত সহজ না। সন্দীপ, আমি, কাকু 3জনা মিলে নন্দিনী ভট্টাচার্যের সাথে বসে কথা বলে এসেছি এবং সেখানেও যা যা অ্যাপ্লিকেশন করার করে এসেছি। তাহলে আমরা জানি না, আমরা যে এত বড় একটা কাজ করাচ্ছি বা একটা কাজ করছে সে কাজটা কতদূর কি হতে পারে না পারে আমরা জানি না, আমাদের জানা নেই, আমরা বোকা। আর আমরা সঙ্গীতা দিদিভাইয়ের ওপরেই সবসময় সব কিছু, সঙ্গীতা দিদিভাইয়ের ওপরেই সন্দীপ ছেড়ে রেখে দেবে। সন্দীপ অন্য উকিলের সঙ্গে কথা বলে না, আমার কাজ হচ্ছে না। এই যে দালাল মার্কেটে বলেছিল যে জামিন নিতে কম করেও কিমার 20,000 টাকার ওপরে লেগেছে, কারণ ও তো জামিন নিয়েছে, ও জানে। আমি তোমাদেরকে কি বলেছি, সামান্য একটা অ্যামাউন্ট লেগেছে, যেটা ন্যূনতম অ্যামাউন্ট, সেটা বসিরহাটের কোর্টে আমি বেশিক্ষণ থাকিও নি। ওই স্যার ওই ওদের ওই যে লয়ার আছে আমাদের, সে সমস্ত করে রেখেছে, আমি জাস্ট গেছি ওখানটায়। আমি তো বললামই ওখানে ওদের পরিচয়টা কি, সেই সম্বন্ধে ওদেরকে নিয়ে কীভাবে হাসাহাসি হয় সেগুলো শুনলে অবাক হয়ে যাবে। ভেতরে তো ছবি তোলার কোনো পারমিশন নেই, তোলা যায় না। গভেটগুলো অ্যাকচুয়ালি এদের মনে প্রাণে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করা, আর সন্দীপকে পথে বসানো। আর ওদের এখন রাতের ঘুম উড়ে যাচ্ছে, যেহেতু কৃষাণুর জন্মদিন এসে যাচ্ছে, কৃষাণু আবারও গিফট পাবে না তো। শোনো, কৃষাণু গিফট পাওয়া মানেই তার থাল বাটি বাসন কোসন যে যাই দিক, যাই গিফট দিক, কৃষাণুর গিফট পাওয়া মানেই সেটা সন্দীপের বাড়ি যাচ্ছে, এটা ওরা নিতে পারছে না। কৃষাণুকে গিফট কেন দেয়া হচ্ছে, কৃষাণুর নামে গিফটগুলো যাচ্ছে, সেটা সন্দীপের বাড়ি কেন ঢুকছে, এদের আসল মূল উদ্দেশ্য এটা। আর সব থেকে ওদের মাথা খারাপ হয়ে গেছে, বাংলাদেশ থেকে যখন ওই খাট আর আলমারিটা পাঠিয়েছে, ওর পর থেকে ওদের একেবারে মাথা খারাপ হয়ে গেছে যে খাট আর আলমারি যদি সামনে দিয়ে দেয়
আরও কত কিনা দিয়েছে, প্রমাণ দিক। যারা যারা দিয়েছে তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছে হাত জোর করে, তোমরা প্রমাণ দাও যে তোমরা আমাদেরকে কৃষাণুকে বা কাকে কি দিয়েছ প্লিজ। কারণ কৃষাণু বা সন্দীপ বা কৃষাণুর জন্মদিন বলে তোমাদেরকে কি সত্যিকারের আমি কোথাও কোনো রকমভাবে পার্সোনালভাবে বলেছি যে আমরা জন্মদিনটা এটা সেলিব্রেট করতে চাই, তোমরা এই গিফটগুলো করো? প্লিজ তোমাদেরকে হাত জোর করে বলছি। কারণ ছেলেটা দুধের শিশু, ছেলেটা নিষ্পাপ, সে ভগবানের মতন। সেই বাচ্চাটার জন্মদিন নিয়ে এই সব নররাক্ষসদের এত হিংসা, এত জ্বালা, এত বুকের ভেতরে জ্বলন আমি ভাবতে পারছি না, ভাবতে পারছি না। শুধু ওই বাচ্চাটাকে নিয়ে কেন এরা জ্বলে মরে, কেন সন্দীপদেরকে নিয়ে এরা এত জ্বলে মরে? কারণ সন্দীপরা না খেতে পেয়ে মরেনি বলে এটা জ্বালা। টেপির প্ল্যান ছিলি, তুই তো বলেছিলি যে কেন রে আমার মুখ না দেখালে টাইলস বসবে না, আমার মুখ না দেখালে হাঁড়ি বসবে না। তোর কি এখানে এতই জ্বালা যে তোর মুখ না দেখিয়ে ও বাড়ি করে নিয়েছে, তোর মুখ না দেখিয়ে ও হাঁড়িও চড়ছে, তোর মুখ না দেখিয়ে ও বাড়িতে টাইলসও বসিয়েছে? এটা তোর বড় জ্বালা? তার জন্য চেষ্টা করছিস ওর যা আছে সেখান থেকে তুই নিবি? ওই তোর গলার ভেতরে, নলার ভেতরে ঠ্যাং একবারে গুজে দেবো আমি। নলা আছে, নলার ভেতরে একবারে ঠ্যাং গুজে দেবো। এত কিসের হিংসা? ও যদি শোনো, টাকার থেকেও বড় তার সন্তানের জ্বালা, টাকার থেকেও বড় আমার সন্তানের জন্মদিন। আমি আমার সন্তানের জন্মদিনটা সেদিন স্পেশালভাবে পালন করব, লোকের টাকা ধার করে এনেও, লোকের টাকা ধার করে এনেও তার ছেলের জন্মদিনটাকে আগে সেলিব্রেট করে। দুঃখ সারা জীবন থাকবে, ভাবে যে পরে ঠিক আছে যেভাবে হোক উপার্জন করে ধার মিটিয়ে দেবো, কিন্তু ছেলের জন্মদিনটা মিস করবো না। আর ও কী করেছিল, সেই জন্মদিনের দিন ও জানতে পেরেছিল নাকি ওর অ্যাকাউন্টে টাকা নেই, সেই কারণে ছেলেকে উইশ না করে ও বাড়ি চলে গিয়ে সে হাউ মাউ করে কি কান্না। তাহলে টাকা তোলার জন্য ওই জন্মদিনটাই বেঁচেছিল, যে জন্মদিনের টাকা তুলে দেখ আমি দেখিয়ে দেবো আমার পাওয়ার কত, আমার ছেলের জন্মদিনের আগেই টাকা তুলে নেবো। এখন তোদেরকে মর্কট এগুলো বোঝাচ্ছে সিন্ডিকেট হয়েছে। আজ পর্যন্ত তো ও একটা প্রমাণ বের করতে পারলো না, ওই সাইকো বোঝাচ্ছে যে সিন্ডিকেট হয়েছে। আজকে সাইকো আজ পর্যন্ত, সাইকো তো গ্রুপে ছিল, কি কথোপকথন হতো না হতো, কে কি বলতো না বলতো সমস্তটাই তো মানে সাইকো জানে। তাহলে সাইকোর কাছেও নিশ্চয়ই প্রমাণ থাকবে যে এই গ্রুপে সিন্ডিকেট হতো, টাকা পয়সার লেনদেন হতো, বা যে কোনো বিষয়ে টাকা চাইলে টাকা আরেক জায়গা থেকে চলে আসতো। আমি জানি না দিদিভাই পার্সোনাল কার সাথে কি কথা বলেছে, কিন্তু সেটার দায় আমার নয়ও। দিদিভাই একজন সমাজসেবিকা, বা উনি হচ্ছে জাতীয় মানবাধিকারের একজন নাগরিক বা সদস্য। উনি যথেষ্ট জানে কোথায় কতটুকু কথা বলতে হয় না হয়, আর উনি কার সাথে কথা বলবে কি বলবে না সেটা একান্ত ওনার দায়িত্ব, আর আমার নয়, আর এটা আমার দায়িত্ব না। তবে হ্যাঁ, এতদিনে দিদিভাই যার সাথে মিট আপ করে গেছে মিশেছি, আর মিশবো না। দিদিভাইকে বলে দিয়েছি, দিদিভাই দয়া করো তুমি আর তোমার সংগঠনের যে আসুক যাক সেটা তোমার পার্সোনাল, কিন্তু তুমি আমাদের সাথে আর কাউকে মিট আপ করিও না। এটা আমি দিদিভাইকে আজকে বলে দিয়েছি যে দিদিভাই আমরা আর কারোর সাথে নতুন করে মিট আপ করতে চাই না কোনো গ্রুপ বা কোনো কিছুর ভেতরে। তুমি মানে যে কজন আছে এই কজনের কথা হচ্ছে এটা ঠিক আছে, প্রয়োজনে কথা, না প্রয়োজন থাকলে কথা নেই এগুলো। কিন্তু নতুন করে যে কেউ তোমার কাছে চলে এলো আর সে কেউ আমাদের সাথে মিশলো, উঠলো, বসলো, সন্দীপের সাথে আজকের কোর্টে যাওয়াতে সন্দীপের কাছে ইজিলি এই হিড়িম্বা পৌঁছে যেতে পেরেছে, ইজিলি সাইকো পৌঁছে যেতে পেরেছে, ইজিলি এই কী নাম যেন ওই ছোকরা এই দুখেন পৌঁছে যেতে পেরেছে বলে তার জন্যে লোকের কাছে এমনভাবে প্রচার করছে যেন ওরা কত কিনার জানে। আমি 200% শিওর কাকিমা কোনো দিন এই দুখেনের সাথে ঠিক করে কথা বলেছে কিনা জানি না, আমি 200% শিওর। কারণ দুখেন একবার ওদের বাড়িতে গেছিলো, থামনেল দেখো, একটা মানুষের সঙ্গে একটা পরিচয়, ও অ্যাকচুয়ালি ভাইরাল মানে ভিডিও করে এখান থেকে অর্থ উপার্জন করতে এসেছে। কদিন পারবি দুখেন, কদিন পারবি? কদিন তুই এই কিমা, কদিন তুই সন্দীপকে এই কাজগুলো করতে পারবি, কদিন? তোমার ও যেহেতু সন্দীপের সাথে একটা পরিচয়, সন্দীপ চট করে কারোর সাথে মেশে না, চট করে কারোর সাথে মেশে না, কারোর সাথে মনের কথা। সন্দীপের সাথে এতদিন মিশে সন্দীপের পেট থেকে দুটো কথা বের করতে পারলাম না, আজ পর্যন্ত জানতে পারলাম না যে সত্যিকারেরই এই আসানসোলে কে আছে বা অন্য কোথাও কেউ আছে। আজ পর্যন্ত ওর মুখে আমি শুনতে পেলাম না, আজ পর্যন্ত আমি শুনিও নি। বা সন্দীপ বলতে পারবে না যে সন্দীপের সাথে আমার পার্সোনালভাবে আলাদাভাবে কোনো গল্প হয়। এবার যেটা বলতে যাচ্ছিলাম, দুখের থামনেল বানানোর জন্যে সন্দীপদের বাতকুলায় গিয়ে সন্দীপদের বাড়ি খুঁজে বেড়াচ্ছে। মানে এরা মানুষের ঘরে ঢোকার জন্য এত ব্যস্ত,
আমি দিদিভাইকে মানে আমি সত্যি বলছি, আমার এখন দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছা করছে যে এইসব থার্ড ক্লাসেরদের সাথে আমি কেন ওইটুকুও কথা বলেছি। ওইটুকু যদিও বলিনি, যেটুকুও বলেছি। আবার এই থার্ড ক্লাস এই দুকেনটাকে বাঁচানোর জন্যে আমি আবার কৃষ্ণগড় কোর্টে ছুটছিলাম জামিন, ওকে আবার জামিন করাবো বলে। সত্যি ভগবান আছে ওপরে, নাহলে আবার কিসের মধ্যে আমি ফেসে যেতাম ভগবান জানে। ও তো একটা রেপ কেস, তারপরে হচ্ছে গ্যাজার কেস না কী কী কেসের মধ্যে ও ইনভলভ। আমি ওকে আবার মানে এই দুখেনকে আমি আবার হচ্ছে জামিন করানোর জন্য প্রিয়া, নিশ্চয়ই তোমরা জানবে প্রিয়া বলে একজন আছে, তার সাথে ফোনে ওকে আমি আরও প্রিয়া কথা বলে কনফারেন্সে কথা বলে আমরা ওকে বাঁচাবো বলে উঠে পড়ে লেগেছিলাম। ছি 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 দুখেন, সত্যি বলছিস তো? দিন মে ভাইয়া রাত মে সাইয়া সন্দীপ আমার, সত্যি বলছিস তো? শোন, ভগবান, আমি কিন্তু ভীষণ ঈশ্বর বিশ্বাসী, আর আমার মন থেকে বেরোনো অভিশাপ তোর লাগবেই লাগবে। তুই ঠিক বলছিস তো? তোকে কাকিমা এরকম বলেছে যে ইয়ে সীমা আমাদের বাড়ি বৌমার মতন এরকম বলেছে? আমি সন্দীপদের বাড়ি কখন কখন যাই, কখন কখন থাকি, এই গল্পটা কাকিমা তোকে পার্সোনাল করেছে তো? সত্যি তো? দেখ, ভগবান কিন্তু মাথার উপরে আছে, আর প্রত্যেকটা পাপের শাস্তি কিন্তু এখানেই তোকে ভোগ করতে হবে। যেই ছেলেটাকে আমি ভাইফোঁটা দিয়েছি, যেই ছেলেটাকে আমি রাখি পরিয়েছি, যেই ছেলেটা মানে সকলের সামনে আমার পায়ে হাত দিয়ে যেভাবে প্রণাম করে একদম মাতৃতুল্যের মতন, তুই যেগুলো বলছিস সেই পাপে তোর জিভ খসে পড়ে যাবে। মানে দেখছিস যে এই টপিকটা নিয়ে ওই দালাল আর মর্কট মিলে নোংরা কথা বলে, সেই জন্য ওদের সঙ্গে নেচে এই কথাটাই বলছিস? ওই ঘর সংসার তোকে শেখাচ্ছে, সাইকো শেখাচ্ছে? ছি 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 ছি। টেপির সাথে সংসার যদি সন্দীপের করতে ইচ্ছা করে, পৃথিবীর কে আছে? সন্দীপ তো প্রথমে ভিডিও দেয়নি, তারপর ওরা টেপি বাড়ি থেকে বিদায় হয়ে গেছে তারও 5 দিন পর। তোমরা এটাও শুনেছো, ভালো হয়েছে একটা রেকর্ড, তোমরা এটাও ইয়ের মুখে শুনেছো, শোনাই। যে কেসটা আমরা জামিন কর 6 মাসের আছে এখানে দাঁড়াও। আমি যে কথাটা তোমায় বলছি, ঠিক আছে, তোমার আমার তো কোনো ব্যাপার না, আমি বেরিয়েছি, আমি খবরটা পাঠানোর চেষ্টা করছি, ঠিক আছে, খবরটা পাঠানোর চেষ্টা করছি যে অন্য কাউকে দিয়ে। আজকে তো আমি নেই, আজকে আমি বাড়িতেই থাকবো সারাদিন, আমি রবিবার, এই কালকে থেকে আসি, দুজনকে দিয়ে খবরটা পাঠানোর চেষ্টা করছি, যদি কোনোভাবে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে পারে। এবার দেখো, আমি বলতে পারি, আমি জোর করতে পারি না, না, সেটাই হচ্ছে কথা। আর আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে টিনা তুমি এইটা করো, দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করো, একটা সুরা তো হবেই হবে। আমাদের কি স্বার্থ? ভিউজ তো ভালো হচ্ছে না, যে 5,000 10,000 20,000 ভিউজ হলো, হ্যাঁ এখনই নেগেটিভ করি, আচ্ছা করে তদন্ত দিয়ে দিই, আর একদম ভিউজ দেখে কে ওকে আচ্ছা করে গাল দিয়ে খানকি খানকি বলে ব্যাস ভিউজ হয়ে যাবে। কিন্তু আমি তো এইটা চাই না, আমরা চাই যে মেয়েটা ঘুরের মতো এইদিক একবার এইদিক একবার, বাপের বাড়ি টাকা দিলে খাই, নাল দিলে না খাই, দাদা আছে ওখানে, বৌদি আছে ওখানে, তাহলে কতদিন পুষবে মেয়েকে? একটা হাতি ঘোড়া রাজ্য পোষা যায়, কিন্তু মেয়ে পোষা যায় না। না, তোমার কথা তুমি ঠিক বলছো। আর তারপরে তার সন্তান আছে, ওই 3 বছরের সন্তান যে কিনা মায়ের দুধ ছাড়েনি, তাহলে টিনা কি করে আছে? ভালো, আমি যেটা বলছি, আমার ছোটবেলার বন্ধু একটা মেসেজ করেছিল আমার বাড়িতে আসবে, আমি আছি কিনা তাই রিপ্লাই দিই, বলছি আমি যেটা সন্দীপ করেছে আমার পিছনে মাথায় বড় হাত আছে, ভিডিওতে বলে, ঠিক আছে। এবার আমি ভাবলাম মনে হতো সঙ্গীতা, যেহেতু সীমা দিয়ে সঙ্গীতাদির সঙ্গে সন্দীপ যোগাযোগ করেছে, হতেই পারে, অবিশ্বাস্য কিছু, অবিশ্বাস্য কিছু হয়তো যোগাযোগ করেছি, সন্দীপ সঙ্গীতাদি হয়তো দেখছি ব্যাপার ও না, ওর সন্দীপ কালকে একটা ভিডিওতে ছেড়েছে যে আমার পিছনে মাথায় পেটের হাত আছে, ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত ধারণা বলছি, আমি মনে মনে ভাবছি যেহেতু সীমাদির সঙ্গে ধারণা না, অরিজিনাল। এই টিনা যখন আমি বললাম যে দিদিভাই কিছুতেই ও যোগাযোগ করতে চাইছে না, তখন আমি বললাম যে দিদিভাই তুমি যা করা করো, ও মনে হয় বাড়ি ফিরবে না, এমন শুধু ছেলেই করছে, কেন? তাই হয়তো না, আমি তাই ভাবলাম হয়তো সঙ্গীতাদি সীমাদি হয়তো সঙ্গীতাদির সঙ্গে যোগাযোগ করি, যেহেতু সঙ্গীতাদি আইনটা ভালো বোঝে। কথা দেখো, একটা কথা বলি, ও ভিউজের খেলা খেলে সীমাদি, আর আমরা ভিউজের খেলা খেলি না, আমাদের একটা ক্ষমতা আছে, তাই জন্য আমাদের
আলাদা রকম ভাবে সঙ্গীতা ম্যাডাম কথা বলে। না না না, ভিডিওর কথা বলছি না, আমি ভিডিও দেখে যেটা বলছি, আমি এখন এই মুহূর্তে নেই, ঠিক আছে? ভালো তা আমি বললাম হয়তো সীমাদির সাথে সঙ্গীতের ভালো সম্পর্ক, সেই একটা প্রশ্নে জিনিস দেখো দাদা ভাই, ওই যে দিশানি আছে না, দিশানি যে বেইমানি করছে, দিশানি যে নোংরা, দিশানি যে বারবাতারি, সেটা কিন্তু সীমা জানা সত্ত্বেও, কিংবা প্রীতম যে হারামজাদা একদম নোংরা ছেলে বারবাতারি, তার জানা সত্ত্বেও কথা। হ্যাঁ, বিশেষ তো থাকবেই, ইয়ে থাকবে কমাস। তুমি আমাকে বলো কমাস। আমার কথাটা শোনো ঠান্ডা মাথায়, আমি যতদূর বুঝেছি, ঠিক আছে? ওই শোনো, পরকীয়ার হয়ে হয়তো ডিভোর্স পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু পরকীয়ার কোনো শাস্তি নেই, ভালো করে শুনতে। এই মুহূর্তে টিনা হয়তো বাচ্চা পেলো, ভালো করে শুনুন, আমার যেটা মন বলছে, টিনা হয়তো বাচ্চা পেলো, কিন্তু ওই 6 মাস 8 মাস এই দূরত্ব থাকবে, বাচ্চার সঙ্গে কোনদিন দেখা করতে যাবে। হ্যাঁ, আর ওর বাবার অধিকার থাকবেই থাকবে। 100% থাকবে। হ্যাঁ, আর বাবাকে এত ভালোবাসে, ঠাকুমাকে এত ভালোবাসে। আমার কথাটা শোনো, বাচ্চার সঙ্গে দেখা করতে যাবে, আবার একটা সময় আসবে সন্দীপের কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, আমি অন্যজনাকে দিয়ে করিয়েছিলাম, বুঝলে না ভাই? অন্যজনকে দিয়ে বলতে? তোমাকে দিয়ে? ওরা যারা ভিডিও করে ওদেরকে দিয়ে। এই যে সোমাকে দিয়ে? না 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 না, বলো কি বলবো? তা আমি টোটালি তোমায় বললাম না, আমি ছেড়ে দিই, আমি নেই এর মধ্যে। আর এটা আবার কিসের রেকর্ডিং ছেড়েছে? কাকে বলছে ভাই? তোর সঙ্গে ওদেরকে দিয়ে করিয়েছি। ও, তাকে মিটেছে যারা সমস্যা? ওদের ঘরে হয়ে কথা বলে ওদেরকে দিয়ে করিয়েছি আমি। বাহ, ভালো কাজ, ভালো জিনিস। কেন বলো তো? যাতে দোষটা আমার ঘাড়ে না আসে। ভালো করেছি। কি কথা হয়েছে? হ্যাঁ, কথা তো হয়েছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যেন দেখো আমি ওদের নিয়ে ভিডিও করি না, ঠিক আছে? যেহেতু আমি ওদের নিয়ে ভিডিও করি না, তাই জন্য আমি কিন্তু একটু আলাদা থাকতে চাই। হ্যাঁ, ওদের নিয়ে কেউ ভিডিও করছে আবার? এরা মানে শুধু সঙ্গীতা দিকে ঢুকছে? সঙ্গীতা দি ঢুকছে না, সীমাদি তো রেগে যাবে। না, সীমাদি রাখলেও একটা, না রাখলেও একটা, বুঝেছো? কারণ ধরো সীমাদিতে সংসার করতে দেওয়ার মানে ছাড়াছাড়ি করার পক্ষে, মানে বুঝলে না? আমি ভিডিও দেখে যা বলছি, হ্যাঁ, সেটাই। সীমাদিকে কি রাজি হতে পারবে সঙ্গীতা দি? তাই দেখো একটা কথা বলি তোমাকে, যেই সংসার করা তাহলে খুবই ভালো। না, যেই মেয়ে ঘর করার না, সেই মেয়ে তো ঘরে ঢুকতে চাই না। ও বলছে আমি বাচ্চাটাকে আগে নিতে চাই। কে বলছে এটা? কি না, হ্যাঁ, আচ্ছা। বলছে আমি বাচ্চাটাকে নিতে চাই। আমি ওইসব দেখতে চাই না, আমি আগে বাচ্চাটা নিতে চাই। তোমার এতদিনে কান এসছে বাচ্চার কথা? পাক্কা 7 মাস ধরে তুমি এই জিনিসটা করে বেড়াচ্ছ, একটা সিম ব্যবহার করে, সেটাও সুদীপ্ত সরকারের নামে। কোনটা? যেটা এই নাম্বারটা আমি দিয়েছি? হ্যাঁ, না না না, আমি প্রথম দিনে বলেছি। বুঝছো? হ্যাঁ, ইউটিউবে সিনার ননদ আবারও বসে পড়েছে। বাহ, ওই ভিডিওটা তোমাকে পাঠালাম, ওই ভিডিওটা বুঝছো আমি এই কেসে নেই, আমি ইন্টারেস্টই নেই তো। ঠিকই আছে, ওই জন্য তো আবারও অপূর্বকে বলেছি দে না, আজ করে দে। অ্যাকচুয়ালি কি বলতো, ইউটিউবে বেস্ট মিমিক্রি অ্যাওয়ার্ড কে আমার সোশ্যাল ওয়ার্কের যে বেস্ট কিছু অ্যাভেলেবেল ছিল না। তাহলে আমি তোমাদের এখানে শোনালাম যে কোনো মতে ওর ইচ্ছা নেই যে ওই সংসারে ঢোকার, কোনো মতে ওর ইচ্ছা নেই ওই বাড়িতে ওর ফেরার, কোনো মতে। এখানে ভাঙলাম কি করে দেখো, এখানে বকও বলছে যে সীমাদি রাগ করবে। কেন রাগ করবো ভাই? এরা নিজেরা একটা স্কিম তৈরি করে ফেলেছে, এরা নিজেরা একটা সুন্দর করে। কেন ও কি 2 বিঘে জমি আমার নামে করে দিচ্ছে? নাকি ও প্রতি মাসে যে পেমেন্ট পায় তার ভেতর থেকে 500 টাকা করে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়? কোনটা? লজ্জা করে না বলো তোমাদের? মানে ভুয়ো। এবার আমি তো এই দাদার নামেও মানহানি করতে পারি যে আপনি বলেছেন যে আমি সংসার করতে ও গেলে পরে আমার রাগ হবে। কেন? আমি তো আপনার নামেও মানহানি করতে পারি। তার মানে আপনি এই কথাগুলো আরও 5 জনকে ফোন করে প্রচার করে বেরিয়েছেন। আপনি প্রমাণ দিতে পারবেন তো? আর এই দুঃখেন তোকে বললাম, তুই প্রমাণ দিতে পারবি তো যে তোকে কাকিমা এগুলো বলেছে? একটা সন্দীপের জীবনটা নষ্ট করার জন্য কীভাবে আড়ে হাতে উপরে লেগেছে। বকেটটাও শোনালাম যে উনি নিজেই বলছেন যে ওর সংসার করার ইচ্ছা নেই, ও ফিরতে চায় না, ও সঙ্গীতা দিদিভাইয়ের সাথে যোগাযোগ করছেই না ভয়ে। এই রেকর্ডটা তোমাদের আগে শুনেছি, কিন্তু এত রেকর্ডের ভিতরে কোথায় রেকর্ডগুলো এখন খুঁজতে বিরক্ত লাগছে। তাও এইগুলো 2-একটা কাছে পিঠে ছিল বলে শোনালাম।
এমনও একটা বলেছে যে ও ভয়ে যোগাযোগ করছে না, যদি রিমির মতন ওকেও নিয়ে গিয়ে শ্বশুরবাড়িতে বসিয়ে দিয়ে আসে, সেই ভয়ে ওকে যোগাযোগ করার জন্য সবাই রিকোয়েস্ট করেছে। ধরিত্রীর কি যায় আসে ও সংসার করলো কি করলো না, তাও তো ধরিত্রী মনে প্রাণের চেষ্টা করে গেছে যে সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। সঙ্গীতা দিদিভাই আমায় পাত্তা দেয় না, আমার কথা শোনে না, আমাকে সাইডে রাখে। ও যদি সংসার করতে চায়, ও যদি ওর সংসার বাঁচাতে চায়, দিদিভাই হেল্প করবে। কই গেছিল দিদিভাই? আসল ব্যাপার কি জানো তো, এই যে ভালো মানুষের পেছনে সবাই আড়ে হাতে লেগে যায়। তবে আজকে আমি বলবো দিদিভাইকে রিকোয়েস্ট করবো, তোমার এই 20 লাখের গল্পটা তুমি প্লিজ লাইভ করে ক্লিয়ার করে দিও। কারণ এই 20 লাখের গল্পটা আসল গল্প কি বা আদৌ কি, কোনটা সত্যি কোনটা মিথ্যে, তুমি সুন্দর করে মানুষের কাছে আজকে জানিয়ে দিও। কারণ মিথ্যেবাদীদের মুখে সত্যের গল্প শুনতে ইচ্ছা করে না। ছেলের নামে এই বোধহয় 10 দিনও যায়নি, ওদের লোকাল কোর্টে গিয়ে একটা দরখাস্ত জমা দিল, অমনি সেই চিঠি চলে এলো সন্দীপ দেবাড়ি। আর ও যে গত বছর 2 সেপ্টেম্বর থেকে ছেলের জন্য কত জায়গায় কত চিঠি দিল, যে চিঠি আজ অব্দি সন্দীপ দেবাড়ি আসেনি। তার মানে অনেক চেষ্টা হলো, হওয়ার পর এইবার দেখলো না, সত্যিই মানুষের কাছে এবার যদি ছেলেকে না দেখতে যদি না চায়, লোকে জুতো ঝাঁটা মেরে লাল করে দিচ্ছে। তাই দেখতে চেয়েছি। আর দেখতে চাওয়ার নাম করে এবার যাতে ছেলেকে জন্মদিনে যাতে কেউ কিছু না দেয়, সেটাও একটু সুন্দর করে বলে দিচ্ছি। তার আগে আমরা বলেছি কৃষাণুকে জন্মদিনে কাউকে কিছু দিতে হবে না। এত হিংসা একটা দুধের শিশুর ওপর, সত্যি বাবা এত হিংসা আমি দেখলাম। আমি দিদিভাইকে বলবো 20 লাখের গল্পটা তুমি ক্লিয়ার করো। কারণ অবশ্যই তোমার কাছ থেকে সবাই জেনেছে, তোমার চ্যানেল থেকে খবরটা বেরিয়েছে, তাই আমি চাইবো এই বিষয়টা তুমি ক্লিয়ার করো, সবাইকে জানাও। এবং 8টা সাড়ে 8টার মধ্যেই মনে হয় দিদিভাই লাইভে আসতেও পারে। কারণ দিদিভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, দিদিভাইকে আমি পার্সোনালি বলেছি দিদিভাই তুমি এটা আগে ক্লিয়ার করবে। কারণ আইনের ব্যাপারটা তুমি সব থেকে বেশি জানো, আমরা যেটা জানি না সেই বিষয়ে বলবো না। আর সন্দীপের যদি মনে হয়, সন্দীপ অন্য উকিলও দেখতে পারে, আমি বলবো। কারণ দিদিভাই আজ পর্যন্ত দিদিভাই যে কাজগুলো করেছে উপকারই হয়েছে, অপকার হয়নি। এটাই আমি দুঃখেনকে বলেছিলাম যে দিদিভাই যা যা করেছে সন্দীপের অপকার হয়নি, উপকারই হয়েছে। কারণ যেখানে যেখানে নিয়ে গেছে সেখানে দিদিভাই যাওয়ার আগে সেখানকার মানুষদের কী ব্যবহার পেয়েছে সন্দীপ যথেষ্ট জানে। আর সন্দীপ কোথায় কীভাবে হাবুডুবু খেয়েছে সন্দীপ আমার থেকে বেশি সন্দীপ জানে। কারণ সন্দীপের আইনের ব্যাপারটা আমি দেখছিলাম না, ওটা ও অরিন্দমের সঙ্গে এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছিল, চালাচ্ছিল। এইগুলো নিয়ে আমরা এর ভিতরে ছিলাম না। যখন দেখলাম না একটা ভুল কেসে সন্দীপ ফেসে যাচ্ছে, তারপর আমি আরও মানবাধিকারের হাত ধরে অন্যভাবে দাদাগিরি করে বাড়ি থেকে কৃষাণুকে যে নিয়ে যাওয়ার প্ল্যানিং করেছিল ওরা, যেটা আমরা জানতে পেরে গেছি যে না, এই যে হিউম্যান রাইটসের মানুষের সাথে উঠে বসে বা দল সংগঠন করে ওরা বাড়িতে এসে একটা হুজ্জুতি চালিয়ে কৃষাণুকে নিয়ে বের করার একটা প্ল্যান করেছে, যেটা দেখার পর যে মনে হচ্ছে না, আমাদেরকেও সমস্ত রাস্তাগুলো ক্লিয়ার করে রাখতে হবে। আর আমরা সত্যিকারেরই নন্দিনী ভট্টাচার্যের সাথে গিয়েও আলোচনা করে এসেছি এবং সেখানে আমরাও শুনে এসেছি কি হতে পারে না পারে। সেই জায়গায় দিদিভাই কোথাও কোনো কাজ ভুল করেনি আজ পর্যন্ত। যে কটা কাজ করেছে সে কটা কাজ পারফেক্টের সাথে করেছে, একদম সুন্দরভাবে করেছে, যেটা আমি তার নিন্দা আমি করতে পারবো না। আর টাকা পয়সা প্রত্যেকটা জায়গায় লাগে। কেন সন্দীপ কি অরিন্দমের কাছে বিনা পয়সায় কাজ করেছিল? সন্দীপ যে আগে যে উকিল ধরেছিল, ওদের জামিন নেওয়া থেকে শুরু করে ওদের থানা কোর্ট পুলিশ যেগুলো হয়েছিল সেগুলো কি বিনা পয়সায় হয়েছিল? থানা কোর্ট পুলিশ এই যে ক্যামেরার সামনে সব একরকম থাকে, আর যখন মার্কেটে নেমে যাওয়া কাজ করতে তখন পুরো খাতাটাই পাল্টে যায়। হিস্সা খাওয়ার এখানে অনেকের লোক ছিল, যেগুলো বোধহয় সঙ্গীতা দিদিভাই দেয়নি, সেই কারণে তাদের হয়নি, তাদের পোশাক ছিল না, সে কারণে একদম ছিটকে বেরিয়ে গেল লোকের সিন্ডিকেটে। যারা যারা টাকা দিয়েছে তাদেরকে বলবো, তো প্রত্যেককে বলবো প্লিজ দয়া করে তোমরা যোগাযোগ করো, এবং কে কত টাকা দিয়েছ অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমি তোমাদের এই স্ক্রিনে সব দেখিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ খুলে প্রত্যেকটা স্ক্রিন রেকর্ড করে আমি এখানে চালিয়ে দেবো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। আরও যদি কিছু মনে পড়ে অবশ্যই আবার আসছি।